আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ডেইলি ব্লগ শেয়ার করতেছি। বাইরে প্রচন্ড ঠান্ডা, কোথাও যেতে পারি না। বাসা থেকে আর টুকিটাকি ব্লগ শেয়ার করি। আর আমি সকালবেলা বের হয়ে পড়ছি আয়ানকে স্কুলে দিয়ে আমি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি সেখানে যাব। আর আমার পেটের অবস্থা খুব খারাপ। প্লিজ ইগনোর করবেন। ইনশাআল্লাহ সুস্থ হলে সবকিছু ঠিক হয়ে যাবে। অসুস্থ থাকার কারণে এই অবস্থা আরকি। আর আয়ানের বাবা আমাকে হসপিটালে ড্রপ করলো। আয়ানকে স্কুলে দিয়ে উনি কাজে গেল। আর আমি যেহেতু আর্লি চলে আসি, আমার 9:30 তে অ্যাপয়েন্টমেন্ট, এখন 8 o'clock বাজে। তো আমি হসপিটালে ফার্স্ট ফ্লোরে বসি, হসপিটালের ভিতরে ক্যান্টিন আছে আর কি, ওখান থেকে স্টোর থেকে কফি নিলাম, ক্রোসান নিলাম। তো একটু খাবো এখানে বসে, দেন আমার যখন টাইম হবে তখন উপরে যাব 8 তলায় আমার ডাক্তার। তো আমি এখানে বসে খাচ্ছি। হসপিটালের ভিতরে তো খুব গরম, খুব ভালো লাগতেছে, বাইরে যে ঠান্ডা। আর আমি স্নো পড়ার পর থেকে এই 4-5 দিন পর আজকে ফার্স্ট বের হলাম। এত প্রচন্ড পরিমাণে ঠান্ডা, স্নো গুলো আইস হয়ে গেছে, এরকম ঠান্ডা পড়তেছে। আর দেখেন বিদেশের মধ্যে উম অসুস্থ থাকলেও মানুষে আমরা কি পরিমাণ কাজ করি। দেখেন হসপিটাল সকালবেলা বের হয়েছি, বাসাতে নাস্তা টাস্তা রেডি করে হসপিটালে গেলাম, যাব। আবার হসপিটাল শেষ করে এখন 2টা অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেগুলো শেষ করে আমি আয়ানকে আবার 2:45 আয়ানের স্কুল ছুটি হয় আর কি। তো যেহেতু আমার 1 o'clock বেজে গেছে, তাই আয়ানকে ভাবলাম আজকে আর্লি পিক আপ করি। তো আবার আয়ানের স্কুলে আসলাম, একসাথে পিক আপ করে আয়ানকে বাসায় নিয়ে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। ওই যে বললাম না, বিদেশে অসুস্থ হলো নিজের সবকিছু নিজেরাই করতে হয়। এখানে কেউ হেল্প করার মতো নাই, হেল্পিং হ্যান্ড নাই। নিজের কাজ নিজে করতে হয়, সংসার বাইরে বলেন, বাচ্চা কাচ্চা বলেন, সবকিছুই সামলাতে হয়। তো আর এই যে দেখেন স্নো গুলা আমি দেখাচ্ছি, স্লিপারি হয়ে যাওয়ার কারণে একদম আইস হয়ে গেছে। আর অবস্থা দেখেন, আর যে পার্কটাতে আয়ন স্কুলের পাশেই সবসময় আয়ন খেলাধুলা করে, পার্কের অবস্থা দেখেন। বাচ্চা কাচ্চা তো পার্কে আসেনি কদিন, যে পরিমাণ ঠান্ডা পড়ছে। আজকে তো একটু রোদ উঠছে। আর যে রোদ উঠতেছে, এই রোদে স্নো গুলা গলতেছে না, কারণ রোদের তাপ নাই। যদি ভালো করে রোদ উঠতো তাহলে কিন্তু রোদের তাপে স্নো গুলো গলে গেলে এত সমস্যা হতো না। রোডের মাঝখান দিয়ে অল্প একটু জায়গা রাখছে, ক্লিন করে রাখছে, এগুলো দিয়ে মানুষ হাঁটে। সাইডে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলো আইস হয়ে গেছে। যারা বয়স্ক আছেন বা অসুস্থ আছেন, পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে আমি আর্লি চলে আসলাম, স্কুলের সামনে বাসগুলো এসে দাঁড়ায় আছে, যেহেতু 1টা বেজে গেছে। আর তারপর 2টার সময় স্কুল ছুটি হবে আর কি। আর এক এক গ্রেডে এক একটা টাইমে বের করে। তো স্কুলের বাসগুলো দেখলে না আমার সবসময় মনে পড়ে যায় আমাদের বাংলাদেশে যখন স্কুলে পড়তাম। হাই স্কুলে, আমাদের স্কুলে কিন্তু এরকম বাস ছিল। বাট আমেরিকার বাসগুলো কালার ইয়েলো কালারের, আমাদের দেশের গুলো হলো আমাদের মানে আমাদের স্কুলে ছিল, আমাদের ইউনিফর্মের কালার ছিল গ্রিন আর হোয়াইট কালারের, বাসের কালারও সেম ছিল। তো সেটার কথাই মনে পড়ে যাচ্ছে। এখন আমি ভিতরে যাচ্ছি, যেহেতু বাইরে কোনো লোকজন নাই, এখনো স্কুল ছুটি হয়নি। তারপর আয়ানকে নিয়ে বাসায় আসলাম। এসে আবার বাসার, বিশ্বাস করেন তখন মনে হচ্ছে যে আমি শুধু বেডে যাই আর ঘুম যাই, এরকম অবস্থা। যেহেতু সকাল সকাল উঠে হসপিটাল থেকে শুরু করে কাজ শুরু করলাম, খুব টায়ার্ড লাগতেছে। তারপরেও বাসা ক্লিন করলাম। আর বাসাতে তো ওই যে বললাম না, রেনোভেশনের কাজ করতেছি একটু। তো সেই কারণে বাসাতে অনেক ঝামেলা আছে। এই যে এই রুমটা এখনো সেট আপ করতে পারিনি, ইনশাল্লাহ স্যাটারডে এটাও সেট আপ হয়ে যাবে। সবকিছু এনে রাখছিলাম এখানে। আর এখন আমার রুমটা ক্লিন করে আমি এখন রান্না বান্না করব, আয়নকে একটু খাওয়াই দিয়ে বেডে দিয়ে দিব। আর এই যে আমার লিভিং রুমে চলে আসলাম, এখন আয়নকে একটু খাওয়াবো, খাওয়ার পরে আমি রান্না বান্না কিচেনে কাজ শুরু করব। এর মাঝে কিন্তু নামাজটাও শেষ করে নিলাম, নামাজটা পড়লাম। আর এই যে আয়ানকে এর মাঝে খাওয়াই দিয়েছিলাম। আর আমি ওই যে সকালবেলা যে একটু কফি আর ক্রোসান খেয়েছিলাম, তা বাসায় এসে একটু মিল্কের সাথে এটা হলো যে ওটস দিয়ে আমি খাচ্ছি। আর এই ওটসটা আমি বড় একটা প্যাকেট কিনে নিয়ে আসছি, পরে আমি বয়ামটাতে রাখলাম আর কি। আমার খুব ভালো লাগে, আপনারা চাইলে এরকম করে খেতে পারেন, সাথে ফ্রুট মিক্স করতে পারেন। যেহেতু আমি ফ্রুট দিনে আমি এমনি খাবো, সুইট থাকার কারণে আমি ফ্রুটটা অ্যাভয়েড করতেছি এখন। আয়ানকে খাওয়াই, বেড়ে দিয়ে দিলাম। আয়ান একটু বসে আইপ্যাডটা দেখবে, আর আমি এদিক দিয়ে
রান্নাটাও শেষ করব। তো আয়ানের এই ক্লিপটা আমি নিয়েছিলাম। আয়ান বসে, বসে যখনই সময় পায় তখনই কিন্তু হাদিসগুলো শোনে, ওয়াজগুলো শোনে। হুজুরদের বড়, বড় লেকচারাররা যে ইংলিশে ওয়াজ করে ও এগুলো শোনে। তো এর মাঝে আমার শাশুড়ি আবার পেঁয়াজ-টেয়াজ কেটে রাখছিল। আমি কল দিয়ে বলছিলাম আমি হসপিটাল থেকে এসে রান্না করব। তো এখানে হাড় চিকেন আপনাদের সাথে গতকালকে রাত্রে আমি পিকচার শেয়ার করছিলাম। হাড় চিকেন দিয়ে আজকে মূলা দিয়ে রান্না করব। বিশেষ করে আমার খুব পছন্দ মূলা। আর যদি মাংসের সাথে হয় বা মুরগির সাথে হয় তাহলে তো কথাই নেই। অনেক মজা লাগে। আপনারা কারা, কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর যারা খাননি একবার হলেও ট্রাই করবেন। মূলা দিয়ে মাংস, মুরগি এগুলো রান্না করলে অনেক বেশি মজা। আলু থেকেও কিন্তু অনেক বেশি মজা। খেতে অনেক ভালো লাগে। আর এটা যেহেতু হাড় চিকেন ছিল আমাদের দেশি মুরগির মতো শক্ত। তো এটা বেশ কিছুক্ষণে রান্না করতে হয়েছে। কিন্তু মূলা তো একদমই নরম শীতকালীন মূলা, নতুন মূলা। তো আমি মুরগিটা রান্নার পরে আরকি যাই মূলাটা দিয়েছিলাম। এর মাঝে আবার ডাউল বসিয়ে দিয়েছিলাম। তারপরে সিম রান্না করব। সিমের জন্য মাছ কষাচ্ছি। আর মুরগিটা বারবার কষাচ্ছি। আমি নাড়তেছি। আমি মুরগি থেকে একদম মাংস বলেন, মুরগি বলেন, ফার্স্টে কিন্তু আমি কোনো পানি ইউজ করি না। এগুলো এদের নিজস্ব যে পানিগুলো বের হয় আরকি, এগুলোতে কষালে কিন্তু মাংস, মুরগি রান্না অনেক বেশি মজা হয়। যদি কষানোর সময় অনেকগুলো পানি দিয়ে কষানো হয়ে যায় তাহলে টেস্টটা চলে যায়। তো এইখানে আমি একটু বারবার নেড়ে দিচ্ছি, কারণ না হলে নিচে লেগে যাবে আরকি, চুলা যেহেতু হাই হিটে। তো এই যে আমার ডালটাও এর মাঝে হয়ে গেছে। রান্নার রেসিপি দিতে গেলে ব্লগ অনেক বড় হয়ে যাবে। তো আমি সবসময় ডালের মধ্যে রসুন দিয়ে আর অল্প একটু পেঁয়াজ, আদা দিয়ে বাগার দিই। অনেক বেশি মজা হয়। আপনারা ট্রাই করে দেখবেন। সাথে হলো আমার ছেলের জন্য ঢেঁড়স ভাজি করতেছি। এটা আমার বাসায় পার্মানেন্ট থাকবে। আমার প্রতিটা রান্নার রেসিপির মধ্যে ঢেঁড়স থাকবে। আয়ান অনেক বেশি পছন্দ করে, আয়ানের বাবা অনেক বেশি পছন্দ করে। তার মধ্যে আমি আবারও এটা নেড়ে দিচ্ছি মাংস মুরগিটা বারবার, কারণ চুলা জ্বালিয়ে তা কি বলে, চুলা বাড়িয়ে রাখছিলাম। কারণ রান্নাটা তাড়াতাড়ি শেষ হতে, বিশেষ করে আমি যখন রান্না করতেছি, ওই যে বললাম না আমার শরীরটা এমনি খারাপ, আমার শুধু মাথা ঘুরাচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমার রান্না করতে হবে, বাসাতে রান্না শেষ। তো এই যে মাঝে কিন্তু ঢেঁড়সটাও হয়ে গেছে। তারপরে হলো যে এদিক দিয়ে হলো আলু দিয়ে সিম দিয়ে রান্না করব, টমেটো দিয়ে এটা ঝোল রান্না করব মৃগেল মাছ দিয়ে। তো আমি সেটাও কষিয়ে ফেললাম। মোটামুটি রান্না হয়ে আসছে। এই যে দেখেন মোল্লা দিয়ে চিকেন, হাড় চিকেন খুবই মজার। আপনারা একবার হলো ট্রাই করবেন, অনেক মজা। আর এখন তো শীতকালীন মূলা, নতুন মূলা একদম কচি কচি, খেতে এত মজা লাগছে বিশ্বাস করেন। আমার তো এখনই মুখে আবার পানি চলে আসছে এরকম। আর এটা হলো এখন দেখেন আমাদের এখানে যে বরফ পড়তেছে, কিন্তু আমরা সব ফ্রেশ সবজি পাই। আমাদের আমেরিকাতে কোনো সবজি আমরা ফ্রোজেন কিনতে হয় না। আর এদিক দিয়ে হলো যে আমি কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। যেহেতু অসুস্থ, প্রতিদিন রান্না করতে পারি না, তাই একসাথে ৩-৪ টা যদি রান্না করে রাখি ফ্রিজে, তাহলে শুধু ওভেনে গরম করে আমরা বিদেশে বাড়িতে এরকম করে রান্না করে রাখি, বিদেশ বাড়িতে খাওয়া হয় আরকি। আর এই যে দেখেন কথা বলতে, বলতে আমার কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়ে গেছে। তো মোটামুটি আজকে অনেক রান্না করলাম। সবগুলো আমার ২-৩ দিন চলে যাবে। রান্না করতে হবে না। রান্না বাসায় থাকলে একটা হেডেক থাকে না, না হলে কিন্তু একটা বড় হেডেক থাকে। যতই বাইরে থেকে খাই না কেন, বাইরে থেকে খাবার নিয়ে আসে, কিন্তু নিজের বাসায় রান্না তুলনাও হয় না। যেহেতু আমার বাসায় মুরুব্বি আছে, আমার শাশুড়ি বাইরের জিনিস বেশি খেতে পারে না। তো উনার জন্য রান্না করতে হয়। তো এই যে রান্না করতে, করতে সন্ধ্যায় হয়ে গেছে। এখন দিনটা অনেক ছোট। তো আমি রান্না শেষে কিচেন যদি ক্লিন না করি তাহলে তো এটা কোনো কথাই হয় না, বিরক্ত লাগে, আমার আর ঘুমই আসবে না। সবকিছু ক্লিন করে নিলাম। আর এই যে ভাতটাও রান্না করা হয়ে গেছে। আর এই যে দেখলেন তো বিদেশ বেড়ায় আমাদের লাইফ, পুরো দিন কিভাবে কাটলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে